ব্যাপার? এই মায়াটা কেডা এমনি করে বউ সাইজা তোমার পাশে দাঁড়িয়ে আছে? আমার বউ, আমি বিয়ে করছি। সোহেল ভাই না আরেকটা বিয়া করলো নাকি? হ্যাঁ, সাথে তো এটা বউয়ের মতনই লাগতেছে। দেখছো অবস্থা, ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আরেকটা বিয়া করলো। হায় রে মানুষের রুচি। এই উর্মি, কি ব্যাপার? এই মায়াটা কেডা এমনি করে বউ সাইজা তোমার পাশে দাঁড়িয়ে আছে? তুমি তো বুঝতেই পারতেছো, বউর সাথে যখন আমার পাশে দাঁড়িয়ে আছে। তারপরে বলি, আমার বউ, আমি বিয়ে করছি। বিয়া করছো মানে? আমারে বলার প্রয়োজন মনে করলা না? আর আমি থাকতে তুমি আরেকটা কেন বিয়া করছো? আমি আমি কোন দিক থেকে কম আছি কও তো? রূপে গুণে আমি সব দিক থেকে তো পারদর্শী। এই যে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আম্মা, আপনি বলেন তো, আপনার নিজের কাপড় চোপড় আপনি নিজে কখনো হাত দিয়ে ধুইছেন? আর এই যে রান্না বান্না, আপনি কি কখনো রান্নাঘরে গিয়ে রান্না করছেন? আমি আমি একা প্রত্যেকটা মানুষের জন্য রান্না করছি। আর এই যে তোমারে বলতাছি, তোমার কাপড় চোপড় ধোয়া থেকে শুরু কইরা তোমারে গোসল কইরা দেওয়া, তোমারে টাইম টু টাইম খাইতে দেওয়া, তুমি কখনো কি এগুলো নিজের হাতে কখনো করছো? আমি আমি তোমার সব সময় সেবা যত্ন করছি। এই বাড়িতে যখন তোমার আত্মীয় স্বজন আসতো, তখন কিন্তু আমি সবাইরে আদর আপ্যায়ন কইরা একদম সন্তুষ্ট কইরা দিছি। তোমার তোমার আত্মীয় স্বজনরা কেউ কিন্তু বলতে পারবো না তোমার বউটা খারাপ। ও অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন খাওয়ায়া আমার নিজের খাওয়ানোর কোনো কিছু থাকে না, আমি না খাইয়া থাকি। কই কখনো তো তুমি জিজ্ঞেস করো নাই উর্মি তুমি কি খাইছো? তারপরেও কিন্তু আমি কখনো তোমারে অভিযোগ করি নাই। আমার এক মন দিয়ে আমি তোমারে ভালোবাসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ফারুক, ভালো আছো? এই তো চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি বাপ, ভালো, অনেক ভালো। তা সোহেল ভাইরে কি বিয়ে আপনি করাইছেন? হ্যাঁ, সে তো অনেক আগেই বিয়ে করছে। কেন? আরে ওইটার কথা কইতাছি না তো, সোহেল ভাইরে দেখলাম নতুন করে বিবাহ করে বউ নিয়ে বাড়িতে যাইতেছে। কি? এই, তুমি কি নেশা করো? নেশা করার শিখছো? নিশা কেডা করছে? বাড়িতে যান, বাড়িতে যা দেখেন গিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি হঠাৎ কইরা বিনা মেঘে কেন বজ্রপাত ঘটাইলা? কও, চুপ কইরা থাইকো না। কি হলো মা, আপনি বলেন না কেন? কেন আপনার পোলারে আরেকটা বিয়ে করাইছেন? বৌমা তুমি কি হাগল হয়ে গেছো নি? আই কি কইতাম, আর হলার ভাল লাগছে, আর হলাই বিয়া করছে। আর ইসলামের শরীয়তে তো আছে 2-4 বিয়া করতাম হারে, ইয়াল্লাই আর হলাই বিয়া করছে। বউকা দেখো সান্দেল হাম দেখা যাইতে আছে। আমার তো খুব ভাল লাগছে। শুনো মা, কিন্তু ঘরের কাজ কাম করে শেষ করতাম পারো না একলা একলা, ইয়াল্লাই
আই আর একটা বউ লই আইছি, তোমার সাহায্য করব, চিন্তা করিও না। কি কইতাছেন এইসব? আমি ঘরের কোন কাজটা করে শেষ করতে পারি নাই? আপনারা বলার আগে আমি সমস্ত কাজ করছি, তারপরেও এই কথা কইতাছেন, তাই না? আমি বুঝতে পারছি এই সব কিছুর পিছনে আপনি আছেন। আপনার সঙ্গে আমি কোনো কথা কইতে চাই না। এই এই সোহেল, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। এই মেয়ে, তুমি এখনো এখানে দাঁড়ায় আছো কে? যাও বলতাছি। বুঝতে পারছি তুমি এইভাবে যাবা না, তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করতে হইব। এই দাঁড়াও, তুমি কাকে বের করবা? আমার স্ত্রীকে? আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে তুমি বের করার কে? শোনো, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, তোমার চাইতে আমি ওরে বেশি ভালোবাসি। ও আমার ভালোবাসার মানুষ। এই বাড়িতে যদি তোমার থাকতে মন না চায় তুমি চলে যাও। তুই কার লগে কিয়া কথা কইতে আসিস? আর ঘরের লক্ষ্মী লই তুই ঘরে যাবি, এদের লগে এত কথা কোনের লাই কি টাকাটা কইছি? মা চলো তো, ঘরে চলো। চলো। সোহেল, তুমি এটা কি করলা? তুমি কেন করলা? এই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দেখছো আমার বাড়িতে নতুন বউ, তুমি এরকম পাগলামি করতেছো কেন? যত সব। আর তুমি যেটা করছো একদমই ঠিক করো নাই, ভুল করছো। আমি এখন কি করব? আমার স্বামী আরেকটা বিয়ে করছে, আমার ঘরে সতীন আইছে। এখন আমি সতীনের সঙ্গে একই ঘরে থাকবো? না না, আমি যদি একসাথে থাকি আমার তো কোনো দাম থাকবে না, সবাই আমার অবহেলা করবে। এই বাড়ি থেকে আমার চইলা যাইতে হইব। কিন্তু আমি কই যাব? আমার তো যাওয়ারও জায়গা নাই। ছোটবেলা থেকে তো বাপ মা হারাইছি, চাচা আমারে বড় কইরা সোহেলের সঙ্গে বিয়া দিল। কিন্তু এখন তো চাচার বাড়িতেও যাইতে পারবো না, চাচা তো আমারে ঘরে তুলবো না। তাইলে তাইলে আমি এখন কই যাবো? এই বাড়িতেও তো থাকতে পারবো না এত অবহেলা সহ্য কইরা। একটাই কাজ করতে পারবো, আত্মহত্যা। এখন আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি এই জীবন রাখবো না, রাখবো না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দিও, মাফ কইরা দিও। সোহেল বারে দেখলাম নতুন করে বিবাহ করে বউ নিয়ে বাড়িতে যাইতেছে। সোহেল বারে দেখলাম নতুন করে বিবাহ করে বউ নিয়ে বাড়িতে যাইতেছে। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি। যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি। কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি, কত রাত সে আর আমি একসাথে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। বই ওই আনো, হনো না, তুমি তো বউ ওই এই বাড়ি চলে আইছো, আর আর কোনো চিন্তা নাই, বুঝছো নি?
কারণ হইলো আর তো অনেক বয়স হয়েছে, আর কত কাম করতাম, এই সংসারের গানি টাইনতো টাইনতো আর জানে কুলাইতে আছে না। বউ একজন আনছিলাম হোলার লাই, এতে তো বাড়ির কাম করি উষারাইলাই, হিয়ালাই তোমারে আনছি। এত সুন্দর সান্দের লাহান মাইয়া, আর দেখি হরান জুড়াই গেছে। শুনো, এই সংসারে তোমার তেমন কিছু করণ লাগতো না, তুমি শুধু তোমার শ্বশুরের আর সেবা যত্ন করবা, বাড়ির টুকটাক কাম কাজ করবা, আর ওই দুগা রান্ধি বাড়ি আরে খাওয়াইবা, ইডইলেই চলব। কি বললেন আপনি? হ্যাঁ, আমি কি এ বাড়িতে কাজ করার জন্য আসছি? আমার কি আপনার কাজের মেয়ে মনে হয় যে আমি কাজ করার জন্য আসছি? আমি এগুলো কিছু করতে পারবো না, এগুলো সব কিছু আপনিই করবেন, আমি কেন এসব করতে যাব? উমা, বৌমাকে আর লগে মস্কারি করতে আসো নি? আই বুঝছি, তুমি আমার লগে মস্কারি করতে আসো। শুনো না, তুমি সব কাম করবা, আর এই যে এই ছাবি দেখতে আসো না, এই ছাবি গান আই তোমার আসলে দিতাম চাই, বড় বড় আর ভাল লাগে না, ইয়ালাই হাতেরে দেয়নি, কিন্তু এই ছাবি গান আই তোমারই দিব। চাবি দিয়ে আমি কি করব? আমার চাবির প্রয়োজন নাই। আর এই যে আমাকে যে কথাগুলো বললেন, প্রথমবার বলছেন এই কথা, দ্বিতীয়বার এই কথা বলার আর সাহসী দেখাবেন না আপনি। যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। আমি আধা ঘন্টা পর পরই চা খাই, আপনাকে বলার সাথে সাথে আমার জন্য চা নিয়ে আসবেন, কথাটা যেন মাথায় থাকে। যান। বৌমা, ইটা তুমি কি কইতে আসো? আই তোমার হাওড়ি, আর সুখের লাই তোমার এই সংসারে লই আইছি, তুমি আর লই কেন কথা কইতে আসো? এর থেকে ভালো কথা আমার মুখ থেকে আসবে না, আপনার সাথে বলতে পারবো না। আমি যা বললাম কথা কি আপনার কানে যায় নাই? যান, আমার জন্য চা করে নিয়ে আসেন। বসে আছে তারপরও। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার সবটা নষ্ট হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। হে খোদা, আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, তুমি আমারে মাফ করে দিও খোদা, তুমি আমারে মাফ করে দিও। সোহেলের মা, সোহেল বলে বিয়ে করছে? হ্যাঁ কইছে। এর আগেও তুমি বললা এই বিয়েটা বোধহয় তুমিই দিছো, তাই না? দিছিলাম তো, আই তো ভাবছিলাম যে আর হোলার এই বিয়া করাইলে বুঝি আর সুখ হইব, আর হোলারও সুখ হইব, কিন্তু বিয়া করি টরি এই বাড়িতে আই তো আর উপরে গরম চালাইতে আছে, আরে হারে না এই বাড়ির তোর বাইর করি দেয়। হারে কিয়া কইতে আছে জানুনি? আরে কইতে আছে হেতের লাই নাই আই চা বানাই লই আইতাম, হেতের মাথা ব্যথা কইতে আছে। ও ইটা কি হাতের কোন সাজেনি? আই এত শাশুড়ি। হ্যাঁ, খারাপ কি বলছে? তুমি যেটা চাইছো সেটা হয়েছে না? ওমা, তুমি কিয়া কইতে আছো? আই কোনটা চাইছি? আই তো চাইছি আর সুখ হইব, আর হোলা সুখ হইব, তুমিও ভালো থাকবা। আই তো বউরে বাড়ির ঢুকাই কইছি যে হৌরের ভালো করে সেবা যত্ন করিও, আর ভালো করে সেবা যত্ন করিও। হেতে তো আরে উল্টা কইতে আছে যে আই হাইতান্ন কোনো কারো সেবা যত্ন করতে, আন্নে বরং আর সেবা যত্ন করবেন। একদম একদম কাজের কাজ হয়েছে, তুমি যেরকম চেয়েছিলে সেরকমই হয়েছে। তো বৌমা যেটা বললো সেটা করো, যাও। সোহেল কোথায়? সামনে হকুর বাড়ি গেছে, বিয়া শুরু করছে। আই হোলারে বিয়া করাইছি হোলার সুখের লাই, আমরাও একটু সুখে থাকবো, কিন্তু উল্টা হইতে আছে আর তো অসুখ হয়ে যাইতে আছে, চিন্তায় চিন্তায়।
এই আমার মুখটা দেন। এই চুপ! এই চুপ! আমার বাঁচাইতেছেন কে? আত্মহত্যা মহাপাপ জন্য না তুমি? মরতে চাই। আমার জীবনে অনেক কষ্ট, আমি বাঁচতে চাই না, আমার মরতে দেন, ধরেন। এই মা, তোর যত কষ্ট থাক, আমি তোর কষ্ট সব কথা শুনবো। চল চল আমার বাড়িতে চল, উঠ। এই চুপ! এই মা, এই তুই কি করতেছিলি? হ্যাঁ, সাঁতার জানিস না? আরে নদীর মধ্যে ঝাঁপ দিলি, তুই মরে গেছি। আমি তো সময় মতো না আসতাম, তুই তো নিঘাত মারা গেছি। আমি মরতেই চাই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সোহেল, কিরে, যে কাজটা করছিস এটা কি ঠিক করছিস? এইখানে আমার কোনো দোষ নাই আব্বা। আমি মার কথাতেই বিয়েটা করছি, মাই বাধ্য করছিল এই বিয়েটা করতে। আচ্ছা, এই সব মায়ের কথা শোনা লাগবে কেন? এর আগে যে আমি তোকে মানা করলাম যে তোর মায়ের কথায় কান দেওয়ার দরকার নেই, কি আমার কথা তুই শুনিসনি? আমার কথাটা তোর মনে হলো না? আব্বা, আমি মারে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মার তো কথা একটাই, বাড়িতে আর একটা বউ দরকার। এখন বড় বউ যে আছে সে মানে ঠিকঠাক মতো কাজকাম করে না, ঠিকঠাক মতো মানে তাকে সেবা যত্ন করে না, নানান অজুহাত। শোন, তোর মায়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে আজ 32 বছর। তোর মাকে আমি হারে হারে চিনি। ও আগের বৌমার মানে সেবা যত্ন তার ভালো লাগছিল না, যার কারণে আর একজনকে নিয়ে আসে, তাই তো? আব্বা, এই বিষয়ে আমাকে কিছু বলো না, এইখানে আমার কোনো দোষ নাই। তোমার যদি কিছু বলার থাকে তুমি মারে গিয়ে জিজ্ঞেস করো, মাকে গিয়ে বলো। তাছাড়া আমি যাকে বিয়ে করে বাড়িতে বউ হিসেবে নিয়ে আসছি ও তো খারাপ না আব্বা, ও তো কাছে কর্মে দেখতে রূপে সব দিক দিয়েই একদম মাশাল্লাহ। হ্যাঁ, বড় বৌমা কোথায়? আমি বাড়িতে বউ নিয়ে আসার পরে ও খুব চিলেচিলি করলো, কান্নাকাটি করলো। এরপরে কান্নাকাটি করে কোথায় চলে গেল আমি তো আর খোঁজ খবর নেই। আমি তো জানি না এখন সে কোথায় আছে। তার মানে সে বাড়িতে নেই? বলিস কি? ও নতুন বউ নিয়ে এসে বড় বউয়ের কোনো খবর নেই, তাই তো? দেখো আব্বা, আমার সাথে রাগারাগি করে আসলে তোমার কোনো লাভ হবে না। আমি এসবের কিছুই জানি না। তোমার যদি কিছু বলার থাকে, কিছু জিজ্ঞেস করা থাকে, মারে গিয়ে জিজ্ঞেস করো। আর তাছাড়া যে মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে আসছি বউ হিসেবে, ওই মেয়েটা তো খারাপ না, মেয়েটা তো ভালোই। হ্যাঁ, ভালোই, বুঝতে পারবি, তুইও বুঝবি, তোর মাও। কি কয় না কয়, আমি তো ভালোই আছি, দিব্যি ভালো আছি আমি। এই যে এইটি আমার বাড়ি। চুপ কর মা, কাঁদিস না। তোকে যখন আমি বাঁচাইতে পারছি আর কোনো চিন্তা নাই। এই যে আমার বাড়ি, জামা ঘরের ভিতরে যা, তুই কাপড় চোপড় পাল্টে নে, আমিও কাপড় চোপড় পাল্টে আসি। হ্যাঁ, তোরা সব কথা শুনবো। আবার কান্দে, কান্দিস না, যা যা যা। আমারে বাঁচাইলে। বাঁচাইলাম, যা। সাঁতার জানে না, আল্লাহ তুমি বাঁচাইছ। আব্বা, আরে মা, আপনি বাইরে থেকে কখন আসলেন? আমারে বলবেন না, আমি এক গ্লাস ঠান্ডা করে শরবত বানাই দিতাম। তোরে মারে এইমাত্র আসলাম, আর শরবত খাওয়াবো? অত শরবত খাওয়া লাগবে কেন? তুমি কাঁপটা দেখলাম, ওই জন্য চুপ করে বসে আছি। আচ্ছা, তাইলে যেহেতু বাইরে থেকে আইছেন, চলেন গোসল করে নেবেন, আমি আপনার গরম পানি করে দিতেছি, আসেন। ওরে মারে, একটু পরে গোসল করি। আব্বা, বাইরে থেকে ঘাইমা টাইমা আসছেন, আপনার শরীর কত ক্লান্ত, একটু গোসল করলে ভাল লাগবে, শরীরটা সতেজ লাগবে, বুঝে না? চলেন তো, পরে আপনারা খাইতে দিব, উঠেন। এই, আমি কোনো কথা শুনে উঠেন। শোন না, আসলে তো দেখে আমার মায়ের কথা মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম আমার মা ঠিক এইভাবে শাসন করতো আর এইভাবেই সবকিছু করতো। আমি তো আপনার মাই, সন্দেহ আছে নাকি? চলেন, আস্তে আস্তে আস্তে। দারোগা। আসেন আসেন। হ্যাঁ, চল। আরে মা, এটা আপনি কি করতেছেন? উঠেন তো। আপনি রান্নাঘরে ঢুকছেন কে? রান্নাঘরে কত গরম, আপনার নিষেধ করছি না? ইস, ঘাইমে গেছে, দেখছো? শোনেন, এখন থেকে আপনি কোনো কাজ করবেন না, দেখি তো। ইস, মাথা থেকে গরম ধোঁয়া বেরাইতেছে, মাথায় একটু তেল দিয়ে দিমু। হইছে, আর কত সেবা যত্ন করবে? বাড়ির বেগুন কাম তো তুমিই করো, আরে তো কোনো কিছুই করতাম দাও না। তা আমি করবো না তো কে করবে? আমি এই বাড়ির বউ না?
আপনি তো সারা জীবন করছেন। আপনি যখন এই বাড়ির বউ ছিলেন তখন কাজ করেন নাই? তখন কি বৈশা বৈশা খাইছেন? এইবার থেকে বৈশা বৈশা খাইবেন। আপনার গো মুরব্বি গো একটা অভ্যাস খারাপ, সুযোগ পাইলেই এই কাজ করবেন সেই কাজ করবেন। কেন এত কাজ করতে হইব কেন? বৈশা থাকবেন। আরে এই যে কাপড়টা ময়লা হয়ে গেছে, আপনার কইছি যে খুইলা দান ধুইয়া দিতাছি। আরে মা বেগুন তুমি কইলে আই কিয়া কইতাম। আর রামদা মেলা হুয়াদ লাগে, হিয়ালাই রান্তাম আইছি, মেলা দিন হচ্ছে রামদি না, কিরম না হইছে রামদা হিয়ালাই চেক করতাম আইছি। তুই তো আর রামতেই দাও না। তাহলে আপনি কি কইতেছেন? আমার হাতের রান্না ভালো না? আপনি খায়া মজা পাইতেছেন না? কিয়া কইতে আছো? তোমার হাতের রান্না তো আরো বেশি হুয়াদ। তোমার হাতের রান্না খাইতে আই দন্য হয়ে গেছি। এত মজার রান্দা, এত হুয়াদ লাগে, আই জীবনও খাইনো। তাইলে আর কোনো কথা শুনবো না। এবার সোজা ঘরে যাইবেন, ফ্যানের নিচে বইসা একটু আরাম করবেন। আর আমি আপনার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে দিতেছি। যান 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 যান, আমি রান্না করতেছি, যান। যাইতে আসি আর লক্ষ্মী বৌমা। তুমি কিন্তু একদম নিজের যত্ন নাও না। সারাদিন কত দৌড়াদৌড়ি করে কাম করো। এত কাম করা লাগবে কে? এই যে মাথাটা ব্যথা করতেছে, কষ্ট পাইতেছো না? আমার যত্ন নেওয়ার জন্য তো বাড়িতে আমার একজন সুন্দরী বউ আছে, একজন ভালো মনের মানুষ আছে, সে আমার যত্ন নেবে। আমি কেন শুধু শুধু আমার যত্ন নিতে যাবো? সব আমার উপরে ছাইড়া দাও। আমি তো যত্ন নিতাছি, কিন্তু বাইরে বাইরে তোমার যত্ন কেডা নিব কত? শোনো, আমি বাইরে যতই কষ্ট করি না কেন, যতই পরিশ্রম করে কাজ করি না কেন, আমি যখন বাড়িতে ঢুকি, যখন তোমার এই মুখটা দেখি, আমার সমস্ত কষ্টগুলো একদম পানি হয়ে যায়। হইছে, আমার এত প্রশংসা করা কথা না, এটা আমার দায়িত্ব স্বামীর সেবা যত্ন করা। আরে মা, আপনি কি করতেছেন? আপনি কাজ করতেছেন কে? আমার কোন আমি করে দিতাছি। হাগলি মাইয়া কোনাইকার, সারা দিন আরে ঘরের ভিতরে হুয়াই বয় রাখবি, একটু কাম করতাম দিবি না? আই একটু কাম করি, শরীর গান ভালো থাকবে। এত কাম আপনার করতে হইব না, আমি আছি কি করতে এই বাড়িতে। শোনেন, আপনার কি প্রয়োজন, কখন কি খাইবেন, সব শুধু আমার অর্ডার করবেন। আপনি শুধু পার উপরে পা তুইলা বইসা থাকবেন আর নামাজ পড়বেন। আরে হাগলি, হারাং দিন যদি আয় শুই বই থাকি, আর শরীরের অবস্থা কি বুঝিস? হ্যাঁ, তুই এত হাগল কিনলাই? আমি পাগলি, আপনি শুয়ে বসেই থাকবেন। আর বয়স হইলে মানুষের মাজায় ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, আমি বুঝি না? এই যে আপনার পায়ে ব্যথা করতেছে না, হ্যাঁ, এমনিতেই তো পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে। এখন যদি দাঁড়াই থেকে থেকে আপনি কাজ করেন, আপনার পা ব্যথা করবো, তখন কি হইব? জান তো জান, আমি করে দিতেছি, জান। আচ্ছা বুঝছি, কর কাম কর, তুই তোর মন মতন কাম কর। আর যদি কিছু খাইতে মন চায় আমার বইলেন, আমি বানাই দিব, যান। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা। কি রে মা, তোর কি হয়েছে? আমি ঘর থেকে পারে এদিকে ওদিকে খুঁজতেছি, নাই, পরে দেখে এখানে দাঁড়াইছ, কি হয়েছে? কই কিছু হয় নাই তো, এই জায়গাটা একটু নিরিবিলি তো, তাই আইসা দাঁড়াইছি। আচ্ছা, বেশ ভালো কথা। কাঁদতেছস কে মা? কই কান্তাছি, এমনিতেই চোখে কিছু একটা পড়ছে মনে হয়। মারে, বাবার চোখকে ফাঁকি দেশ, আমি সব বুঝতে পারি। তোর মনে যে অনেক কষ্ট সেটাও বুঝি, কিন্তু তোর জিজ্ঞাসা করলে খালি কষ্ট, পরে কমু। মারে, তুই আজ খুলে কত, তোর কি সমস্যা, কোন কষ্টে, কেন তুই মরতে গেছিলি? কষ্টের কথা আর কি কমু কাকা, ছোটবেলা থেকেই আমার জীবনটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেল। আমার বাপ মা কেউ নাই, ছোটবেলা আমার রাইখা মইরা গেছে। আমার একটা চাচা ছিল, তার সংসারে এই মানুষ হইছি, বুঝেন? এই তো চাচা, সে কি আর ওরকম আদর যত্ন করছে? তার দায়িত্ব ঝাড়ার জন্য একটা পোলা দেখা আমারে বিয়া করলো। কিছুদিন সংসার করলাম ভালোই, আমার সুন্দর সংসারটা সাজায়া গুছায়া নিলাম, কিন্তু সেদিন হঠাৎ কইরা ও আর একটা বিয়া কইরা নিয়ে আইছে। আপনি কোন চাচা,
কোন মাইয়া মাইনা নিব তার সতীন। আর আমি আমি মাইনা নিতাম আমার যদি কোনো সমস্যা থাকতো, কিন্তু আমি তো আমার সংসার নিয়ে ভালোই ছিলাম। কিন্তু ওরা আমার ব্যাপারটা না বুঝে আমার মনে কষ্ট দিয়ে আর একটা বিয়ে করছে। সেই কষ্টেই আমি আত্মহত্যা করতে গেছিলাম। ও, তোর সব কথা শুনলাম, কিন্তু মা, তোর আমি মা ডাকছি না, খবরদার এই যে কাকা ডাকছস আর যেন কাকা না ডাক না শুনি। আমি তোর আব্বা, বাবা, বাবা করে ডাক দিই। মানে আমার আমার দিন করে কেউ নাই। আমার এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি আমি মরে গেলে কেডা খাবো? মানে তাই কইছিলাম কি, তুই আজ থেকে আমার মেয়ে, আমি তোর বাপ। মা, তোর সব কষ্টের কথা শুনলাম, তোর তো এই দুনিয়া কেউ নাই। আমি তোর একটা কথা খবর চাই, আমার কথাটা তুই রাখবি মা? বলেন না বাবা, এরকম করে অনুরোধ কেন করতেছে? আপনি তো আমার বাবার মতন। আর তাছাড়া আপনি আমারে নতুন করে জীবন দিছেন, আমার এই জীবনের প্রতি আপনার অনেক অধিকার আছে। বলেন কি বলতে চান? মারে, আমার অপরাধী করিস না, বাঁচানের মালিক আল্লাহ। আমি তো মাত্র ওসুলে, আমি শুধু তোর বাঁচাইছি এইটুকুই। মারে শুনই, আসলে না আমার দেখতে আসস না, খুব ভালো মানুষ। মারে, আমার ভিতরে এমন একটা রোগ আছে না, ডাক্তারে বলছে আপনার কোনো চিকিৎসা নাই, যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। তাই বলছিলাম তোমার, আমি তো কখন চলে যাবো, তোর দিন কবে কেউ নাই। আমি কইছিলাম যে আমার একটা ভাইয়ের ছেলে আছে, ওরও কেউ নাই। তুই যদি কিছু মনে না করিস মা, ওই ভাইয়ের ছেলের সাথে তোরা বিয়ে দিয়ে যাই, তারপর ও আমার হবো ছেলে, তুই হবি আমার মেয়ে। মা, আমি মারা যাওয়ার পরে এই বিষয় সম্পত্তিগুলি তোরাই খাবি। মা, আমার শুধু তোর কাছে একটি অনুরোধ, আমি মারা গেলে আমার কবরের পাশে তুই 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করিস আল্লাহর কাছে, আল্লাহর জন্য আমার বেহেশতে নেয় মা, আর কিছু চাই না। বাবা, আমি আর কি বলবো আমি বুঝতাছি না। আসলে আমার জীবনটা না এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে চইলা যাইতাছে, যে জীবনে বাঁচার কোনো আশার আলো নাই। আর আপনি যেহেতু আমারে বাঁচাইছেন, আপনি আমার জীবন নিয়ে অনেক ভাবেন, সেটা আমি বুঝি। আপনি বিয়ের কথা কইতাছেন, আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, তারপর আপনি যেহেতু চাইতাছেন, আমি আপনার কথা ফালামো না। আপনার যেটা ভালো মনে হয় তাই করেন। আমি আর আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারতাছি না। মানে আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নামাই দিছস। হ্যাঁ, আমি খুব শান্তি পাইছি তোর কথা শুনে। যাই হোক, আমার খিদা লাগছে, আমার খাবার দে, চল চল। চলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি ভালো আছেন? আর ভালো রে ভাই, আমি ভালো নাই। ভাই, একটা কথা, কিন্তু আপনার বড় বৌমারে খুঁজে পাইছেন? না রে ভাই, কত জায়গায় তো খুঁজলাম, এই গ্রাম চেয়ে ওই গ্রাম, ওই গ্রাম চেয়ে ওই গ্রাম, আত্মীয় স্বজন যে যেখানে আছে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায়ও পাইনি ভাই। ভাই, আপনার ওই বউটা যে কত লক্ষ্মী ছিল, সারা গ্রামে তার সুনাম, ম্যাক্সিমাম ফ্যামিলিতে ওর অনেক সুনাম আছিল। আপনার সওয়াল যে ভুলটা করছে, আপনি ভুলটা কেন করতে দিলেন ভাই? ভাই, আমি ওকে অনেকবার নিষেধ করছি, শোনে নাই আমার কথা। এই কাজটা করছে ওর মা। ভাই, একটা কথা কব, এই সংসারের মধ্যে যদি একটা অশান্তি ঢুকে গেল, এটা আপনি ঠেয়াইতে পারবেন না। কারণ ওই মেয়েটা কিন্তু ভালো না, সারা গ্রামে ওই মেয়েটার নামে খালি বদনাম আর বদনাম, কোনো লোক তারে ভালো দেখে না। হয় রে ভাই, ওর যন্ত্রণায় আমি নিজেই তো অসুস্থ হয়ে গেছি, আমার নিজেরই যেন কখন কি হয়ে যায়। ভাই, আমি একটা কথা কব, আপনার কথাটা মনে রাখেন, এই বোর্ডের জন্য আপনার কপালে শনি লেগে যাবে।
একটা ফ্যামিলিতে যদি একটা খারাপ পুতের বউ ঢুকে তো পুরো ফ্যামিলি অশান্তি। ভাই আপনার যে বিপদ, আল্লাহর উপরে ভরসা রাখেন, এছাড়া কিন্তু উপায় নাই। হুম। আমি যাই। ও কাকা, কাকা, ও কাকা। কে আপনি? আপনি কে? আপনাকেই তো আমি চিনতেছি না। আমি এই বাড়ির মেয়ে। আপনি কে? আপনি এই বাড়ির মেয়ে মানে? এই বাড়িতে তো কাকা ছাড়া আর কেউ থাকে না। সে অনেক ঘটনা, আব্বার কাছ থেকে সবকিছু যাই না নিয়েন। আপনি মানে আব্বারে খুঁজতেছেন। আপনি এখানে দাঁড়ান, আমি আব্বার ডাকতেছি। আব্বা, আব্বা। ও টুটুল আইছস? হ্যাঁ আইছি। বলছে তোর বলছিলাম না যে আমার ভাইয়ার ছেলে আছে ওইটা। আচ্ছা মা তুই ঘরে যা, আমি ওর সাথে একটু কথা বলবো। ঠিক আছে আব্বা। টুটুল, হ্যাঁ কাকা। তোর সাথে একটু কথা আছে। তা কাকা, এত দ্রুত কি জন্য খবর পাঠাইছেন কাকা? আর শোনোই, খবর যেহেতু পাঠাইছি আমি তো বলবোই। আচ্ছা তোর লেখাপড়া কেমন চলতেছে? লেখাপড়া আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো ভালো। তা কাকা, হ্যাঁ, একটা মেয়ে দেখলাম, মেয়েটা কে? সব বলবো সব বলবো। আচ্ছা ওই যে গ্যাসের টাকা দিয়েছিলাম কি দিছস? জি কাকা, ওই যে টাকা আপনি যেই দিন পাঠাইছেন ওই দিনই ম্যাচের টাকা পরিশোধ করে দিছি আমি। ঠিক আছে, নিশ্চিন্ত হইলাম। ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করি না, অনেক লম্বা ইতিহাস, ওর এই দুনিয়ায় কেউ নাই। এই মেয়েটা আত্মহত্যা করে গেছিল, আমি তার বাসায় নিয়ে আইছি। আমারও দিন করলে কেউ নাই, ওই মেয়েটার আমি মেয়ে বানাইছি। হ্যাঁ শুনোই, তোরও তো কেউ নেই, আমি ছাড়া তোর একজন কেউ আছে নাই। তাই কইছিলাম কি, তুই যদি কিছু মনে না করস, আমি মরে গেলে গা এই বিষয় সম্পত্তি কারা খাবো, তুই মায়াডারে তোর কাছে বিয়ে দিবার চাই। তুই আমার ছেলেই থাকবি আর ও আমার মেয়েই থাকবো। এটা বলবেন ওইটাই। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ তাই আমি আজকে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আপনি যা করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চল 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 চল। যান, যে তাড়াতাড়ি রান্না শেষ করেন। বৌমা তুমি কি কইতে আসো? আইনি রানতে যাইতাম, আইনি রান্ধুম। কই আগের বউ তো আরে কোনোদিনও কয় না রান্দি বাড়ি খাইতে। এতে তো আর হরনের কাপড় গুণ বেগুন দুই দিছে, আরে গোসলের হানি গুণ আগাই দিছে, গরম হানি করে দিছে। আর তুই কেমনে কইতে আসো আই রান্ধুম? হ্যাঁ আপনি রানবেন, কি বলতেছি আপনি বুঝতেছেন না আমার কথা? আগের বউ কি করছে না করছে ওগুলো আমাকে শুনে লাভ নাই। আমি রান্না বান্না করতে পারবো না, সবকিছু আপনার করতে হবে। যান, যে তাড়াতাড়ি রান্না শেষ করেন। বৌমা আর মনে হইতাছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি হাগল হয়ে গেছো। ইয়াল্লাই হরিরে কইতে আসো হরি রাইনবো, হরি কাম করবো। তোমারে তো আনছি আই সুখের লাগি আর হোলার সুখের লাগি, আর তুমি কি আর কইতে আসো হাই রাইন্দো? হাই তো কিছুই বুঝতাম আইতাছি না। আপনি আমারে আনছেন এর সুখের জন্য, আমি আসছি কিসের জন্য? কাজ করে খাওয়ার জন্য? আমি এখানে আসছি রাজত্ব করার জন্য, রান্না বান্না করে আপনার মুখে তুলে খাওয়াই দেওয়ার জন্য আসি নাই। বলছি না একবার আপনি রান্না করবেন? আপনাকে আমি 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে যদি খাবার টেবিলে না আসে আপনার খবর আছে। হাই কি বিপদে হইলাম, যাই দেখি কি আর। আরে তোমারে নিয়ে যাচ্ছি। কই যাইতেছস? কাকা, ওরে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ভালো ভালো, এখনই তো ঘোরার সময়, পরে তোর ঘোরার সময় পাবি না। আচ্ছা টুটুল, তোর বলছিলাম না লক্ষ্মী মেয়ে আমার, দেখ বিয়ে না হইতে হইতে তোর চাকরিরও হয়ে গেল গা। সবই কাকা আপনাদের দোয়া। টুটুল বাবা, তুই আমার একটা কথা দে বাবা, আমি মারা যাওয়ার পরে এই বিষয় সম্পর্কে তোরই থাকবো। শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার এই মায়ারে কোনো কষ্ট দিবি না। তুই আমার কথা দে বাবা, আমার কথা দে। আব্বা এসব কি কইতাছো কও তো? মরার কথা কেন কইতাছো? আমি চাই তুমি অনেক বছর বাইচে থাকো। মারে নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নাই। আমি কোনোদিন
বাইসে থাকতে ওরে কোনোদিন কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ। যা, যেখানে মনে চায় ঘুরে আসে যায়। মারে খুব সাবধানে যাবি। আর হে টুটুল, আমার মায়া যা খাইতে চায় খাওয়াই নাড়বি, ঠিক আছে? আব্বা হ্যাঁ? তাইলে আমরা গেলাম, তোমার জন্য রান্না করে রাইখা দিছি, খাইয়া নিও। আমার জন্য কোনো চিন্তা করিস না। যা তোরা ঘুরে আগা, হ্যাঁ? চলো। আচ্ছা কাকা। হোলাটাই কিনলে আইতে আসছে না, আর হোলার কাছে সবকিছু কোন লাগবো। আইসোস বাবুরা, আই তোলাই অপেক্ষা করতে আসি। কেন মা, আমার জন্য অপেক্ষা করতেছো, কি হয়েছে? তোর বই বাড়ির ভিতরে আই কি লঙ্কা কান্দি শুরু করছে, হাত তো আর কিছু ভাল লাগতে আছে না। আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, কি হয়েছে আমার একটু খোলাসা করে বলো তো। কিলাই বুঝতে পারতেছস না? হারে কইতে আছে সমস্ত বাড়ির কাজ কাম করতে কইতে আছে, হাই নাকি রান্দি বাড়ি এতেরে মুহে তুলি খাওয়াই দিও, এতে সেবা যত্ন করবো, এতেরে কাম কাজ করি সব কিছু রেডি করে দিও, এতের কাপড় চোপড় কাচি দিও। কেমনি করো? আর কি অভ্যাস হচ্ছেনি কেন? আগের বউটা কত ভালো আছিল, এতে আর সেবা যত্ন করছে, এতে বাড়ির কাজ কাম হগলতান করছে, হ্যাঁ এতে আর খানা দি টাইম মতো আনি আর সামনে দিছে আর খাবাই দিছে। আর তোর বউ ছোট বউ কিয়া করতে আছে, আর সহ্য হইতে আছে না। তুই কিছু কর তোর বউকারে। মা, আমার ছোট বউ মনে মনে এটাই চিন্তা ভাবনা করছে যে কাজ কাম না করলে একটা মানুষ অলস হয়ে যায়, রোগ ব্যাধি বাসা বাঁধে। তোমাকে দিয়ে কাজ করাই দিছে, তোমার রোগ ব্যাধিটা থাকবে না। কেন মা, আমার বড় বউ যখন ছিল তখন তুমি আমার কানের কাছে জ্ঞান 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 করছো। এই যে তুমি আমার বড় বউয়ের ব্যাপারে এত প্রশংসা করতেছো, ও সংসারে থাকাকালীন তো এই প্রশংসা আমার কাছে করোনি। তার এইটা দোষ, এইটা ভুল, এইটা হয় না, কত সমস্যা, কত দোষ তার। তুমি বাধ্য করলে আমাকে এই দ্বিতীয় বিয়ে করার জন্য। এই দ্বিতীয় বিয়ে করছে আমি তোমার কথা শুনে। আমার কিন্তু মা এই দ্বিতীয় বিয়ে করার মত ছিল না, তুমি বাধ্য করছো। কিন্তু আমি আমার বড় ঘরে বসতে দেইনি। দ্বিতীয় বউ যখন বাড়িতে নিয়ে আসলাম, তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি খারাপ ব্যবহার করলাম। সে বাড়ি থেকে চলে গেছে। তুমি দ্বিতীয় বউ নিয়ে সুখে থাকবা, শান্তিতে থাকবা। তোমার তো এই ধরনের কথা বলা উচিত না মা এখন। তাহলে এক কাজ করো মা, তুমি এটারে তাড়ায় দাও। যেহেতু এটা তোমার মন মতো না, তোমাকে হুকুম করতেছে, তোমারে কাজ করাইতেছে, তোমারে যাতা ব্যবহার করতেছে, আমার আর একটা মেয়ে দেখা বিয়ে করাই দেয়, আবার তাই না সংসার আদি করি, অসুবিধা কি? উফো, কিয়া কইতে আসোস? আই তোরে কিয়া কইতে আছে আর তুই কিয়া কইতে আসোস? কিলাই তোর আরেকটা বিয়া করাইও? হাগল হয়ে গেছিস তুই কেন? বাবা রে, পুরুষ মানুষের সাইডে বিয়ে জায়েজ আছে তুমি বলছো না? আমি তো শুনছি, তোমার মুখ থেকে শুনছি। মাত্র আমার 2টা হয়েছে, আরো 2টা বাকি আছে। 3য় নাম্বার নিয়ে আসো। যদি সেটাও তোমার কাছে ভালো না লাগে, ব্যবহার আচরণ ভালো না লাগে, ওটাও ডিলেট। আবার 4র্থ তো নিয়ে আসবা, ওটাও যদি তোমার কাছে ভালো না লাগে, ওটাও ডিলেট। তারপর আর কি, তারপর তো আমার আর বিয়ে সাথে দরকার নাই। এইভাবেই জিন্দিগি আমার চলে যাবে। আর কাউনের দরকার নাই, কিল্লাই কইতাম। যেতে কথা বুঝে হেতে রে না কম, তুই তো কোনো কিছু বুঝোসই নাই, তোরে আর কি কইতাম। আর কোয়ালের দোষ। বৌমা, ও বৌমা, গরত আসনি? কি হয়েছে? বৌমা, তুমি যে কাম গুন দিছিলা, বেগুন কাম করিয়া লাইছি, আর হেডে মেলা ভোগ লাগছে। তুমি কইলে আই কটা ভাত খাইতাম। এত ক্ষুধা কেন আপনার? হ্যাঁ, মানে খাইতে খাইতে কি শরীরে চর্বি হয়ে গেছে? এ পর্যন্ত কি কি কাজ করছেন? যা যা কামের কথা কইছো বেগুনই করছি, হাড়ি পাতিল ধুইছি, কাপড় কাইছি, ঘর মুছছি, ঘর ঝাড়ু দিছি, উডান বাড়ি ঘর বেগুন পরিষ্কার করিয়া লাইছি। রান্ধনের কথা কইছো, তুমি যেগুন যেগুন রান্দা বাড়া পছন্দ করো, যেগুন খাইতে পছন্দ করো, ব্যাগই রাঁধছি। তুমি তো খাইছো, আর একবার ডাকও দিলা না। আই তো তোমার হরি, হাজার হইলেও তো হরিরে খাওয়ানোর সময় ডাকন লাগে। আরে বাবা, আইছে রাজরানী, তারে ডাইকে আইনা আমার খাওয়াইতে হইব কেন? আপনার ডাইকে আইনা আমি খাওয়াইতে যাবো কেন? আর কি এমন কাজ করছেন যে আপনার পেটে তো ক্ষুধা লেগে গেছে? এখনো আরো অনেক কাজ আছে। বৌমা, হাত তো বয়স হইছে, আইকে হেডের বুক সহ্য হইতাম হারিনি। কত কাম করছি, এসব কাম করি আর তো অভ্যাস নাই। আর বড় বউ যখন ছিল
বেগুন কামাতেই করছে, আরে কোনোদিন কয় না তুমি আমার পরের থেকে আরো ফ্রেজি অত্যাচার শুরু করছো। এটা তো আর সহ্য করণের মতো শক্তি লাগবে। আই তো এই শক্তি হারাই লাইছি, কেন সহ্য করুন? শক্তি হারাই ফেলছেন মানে? খাওয়ার সময় তো কম খান না, তো শক্তি কমবে কেন? আর আপনার বড় বউ কি করছে না করছে ওইগুলো আমারে শুনে লাভ নেই। দাঁড়ান এখানে, এখনো আরো অনেক কাজ আছে, ওইগুলো শেষ করে তারপর আপনি খাবার খাবেন। শিয়া করতে আছে, আবার কি কাম দিব? আর তো জানে খুলাইতে আছে না। এই কাপড় চোপড় ধুয়ে তারপরে খাবার খাবেন। মেয়েটার বউকে বাঁচতে আসি না, আবার দিছে কাপড় চোপড় খাইতাম। কোনে খাইছো আর কোনে খাইও জানি না, চাহান চলতে আছে না। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন? আপনাকে না বললাম আমার জুতাটা সেলাই করে আনতে? আমি আমার বাপের বাড়ি যাব, আপনি জান নাই জুতা সেলাই করতে এখনো? রমা, আমি অসুস্থ, আর আমাকে তুমি তোমার জুতা সেলাই করতে বলতেছো? তুমি এত বড় সাহস কোত্থেকে পাও? আপনি সেলাই করবেন না তো করবে কে? এই বাড়িতে কি আর কেউ আছে? দেখো, এই বাড়ি, এই ঘর, এই সয় সম্পত্তি সব কিন্তু আমার। খবরদার, খবরদার বোমা, খবরদার। তোমাকে বলছি, তুমি মুখ সামলায় কথা বলবা, না হলে কিন্তু তোমার খবর আছে। আপনি আমাকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পান কোত্থেকে? এই বৌমা, কি শুরু করলা? আরে রাখো, দাও না, ওর কত বড় স্পর্ধা। এখান থেকে যাও, না হলে একটা এই থাপ্পড়। চুপ করেন, আপনি আমাকে থাপ্পড় দেবেন মানে? আপনাকে একটা থাপ্পড় দিই আমি। এই, বৌমা তুমি এটা কি করলা? সোহেল, সোহেল, কোনায় গেল রে সোহেল? কি করলা তুমি এটা? আর সামনে পানি হলাইলা। নাটক যত। সোহেল রে কোনায় গেলি রাজান? দেখ তোর বউ আর বৌমা কি করতে আসো? আরে কোনায় লই যাইতে আসো? আপনি এখন আসতে পারেন, যান। আই কোনায় যাইও? কেন, আল্লাহর এই দুনিয়ায় কি যাওয়ার জায়গার অভাব পড়ছে? যেদিকে মনে চায় সেদিকে যান। কি করতে আসো বৌমা? আরে সোনার বাড়ি ঘর আর ওলারে সারি আই কোনানো যাইতাম আইতাম না, আমারে বাড়ির তুমি তারাই দিও না। এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছুই এখন আমার। এগুলো আগেই আমি আপনার ছেলের কাছ থেকে আমার নামে লিখাই নিছি। কি কইতে আসো তুমি? বাড়ি ঘর তোমার নামে লেখি লইছো মানে? এই বাড়ি ঘর তো আর স্বামী আর হোলার নামে লেখি দি গেছে। দিছে তো কি হয়েছে? এই বাড়ি ঘর সয় সম্পত্তি আমি আপনার ছেলের কাছ থেকে আমার নামে লিখাই নিছি। এখন আপনি যাইতে পারেন। আমার এই বাড়িতে আমি আপনাকে দেখতে চাই না, আর কখনো আমার বাড়িতে আসার সাহস করবেন না। আর যদি আসেন তাহলে আপনাকে গলা টিপে মেরে ফেলবো। যান এখান থেকে। কি ব্যাপার মা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? বাবুরে, তোর বউ আর এই বাড়ির তুমি তারাই দিছে, আর কইছে এই বাড়ির যদি আই কোনোদিন আই তাহলে আর নাকি গলা টিপি মারিয়া লাইব। খুব ভালো লাগতেছে মা আমার, তোমার জন্য এটাই প্রাপ্য ছিল। তুমি খুশি হও নাই মা? আরে তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্নাকাটি করতেছো? হাই তোর কথার মাথা মুন্ডু বুঝতে আসি না। আরে কই বাড়ির তুমি তারাই দিছে, তুই বল লগে কথা কই, তুই সমাধান করবি, ইয়ার লগে প্রতিবাদ করবি, এটা না করি তুই উল্টা আরো আরে শাসাইতে আসস। মা, ওই যে একটা কথার প্রচলিত আছে না, যে সুখে থাকতে ভূতে কিলায়। আমি আমার বড় বউকে বাড়ি ঘরে নিয়ে আসলাম। এই মানুষটা তোমার কাজ করতে দেয় নাই, তোমার কাপড় চোপড় খাসতে দেয় নাই, বাড়ির সমস্ত কাজকর্ম সে একা করছে। তোমাকে যদি কোনো কাজে কর্মে সে দেখছে, দৌড়ায় তোমার কাছে চলে আসছে, কেন আপনি এই কাজটা করবেন, কেন এই কাজটা করতে হবে? কিন্তু এই সুখটাই তোমার সহ্য হয় নাই। তখন তাকে মনে হয়েছে যে বউ মানেই একটা বোঝা, বাড়িতে কেন বউ আসতে হবে? আরে মা, বাড়িতে যখন বউ নিয়ে আসবা তখন মনে করতে হবে আমার দায়িত্ব শেষ, এই বাড়ির বউ এখন সে।
তুমি নিজেকে বউ মনে করছো আর তাকে কাজের বুয়া মনে করছো। কেন মা, তুমি যখন তার দোষটা আমার কাছে প্রতিনিয়ত বলছো, এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, আরো কত কথা যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, সেই মানুষটা কি তোমার ভাল লাগে না মা? আমি আমি যখন আবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসি, আমি আরেকটা বিয়ে করে এই বউটাকে ভালো লাগতেছে না, আমার বাবা নাই, মা নাই, আমার বিয়েই নাই, মানে আত্মীয় স্বজন নাই, সবার বাবা থাকবে, মা থাকবে, একটা ফুর্তি থাকবে, এইটাকেই তুমি মনে করছিলা যে আমার জীবন একটা কাল হয়ে দাঁড়াইছে, আমার কেন লোকজন থাকবে না, আমার কেন আত্মীয় স্বজন থাকবে না? খুব ভালো হয়েছে না মা? আজকে আমার বাবার এত কষ্ট করা একটা বাড়ি আমি তো নিজের চোখে দেখছি, এই বাড়ির পিছনে তোমার পরিশ্রম, আমার বাবার পরিশ্রম, সেই মানুষটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। কিন্তু আব্বা তো মারা যাওয়ার আগে সমস্ত এই বাড়িঘর আমার নামে লিখে দিয়ে গেছিল। আমার বউ কখন আমার সাথে সরসুতরি করে এই বাড়িঘর আমার কাছ থেকে লিখে নিয়েছে মা, আমি কিছুই জানি না। এটা আমাদের আসলে প্রাপ্য মা। আজকে এই বাড়ি থেকে তোমাকে বের করে দিতেছে, দুদিন পর আমাকেও দিবে। আমাকে বের করে দিলে আমি তোমাকে খুঁজে নিব। যাও মা, যাও। জীবনে যদি কোনো ভুল করি থাকি আর ওনারা দ্বিতীয়বার বিয়া করাই এই সবচেয়ে বড় ভুল করছি। বাবা, হ্যাঁ বলেন, কিছু বলবেন? বাবু, তোমার এই খাড়া করাইছি কথা কনের নাই বাবুরে, আর একটু সাহায্য করবা? ও সাহায্য, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা এটা রাখেন, হ্যাঁ? না না বাবু, আর কোনো টিয়া পয়সা লাগতো না। আর মেয়েদের মধ্যে মেলা ভোগ, আজকে 6 দিন হয়েছে খানা খাইত খাইনো, আর একটু ভাত খাওয়ার লাগবো। ইয়াল্লাই তোমারে খাড়া করাইছি বাবু। বাবু, তোমাকে বাড়ি কি আশে কোনো জায়গা নেই? আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি এই পাশেই, আপনি আমার সাথে আসেন, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। আল্লাহ মঙ্গল করুন। চলে। আচ্ছা আসেন। উর্মি, হ্যাঁ বলো। এই প্লেটে কয়টা খাবার নিয়ে আসো তো। ছেলেটা কইরা আবার খাবার নিয়ে আসতেছে বলতাছো কেন? কি হইছে? এই যে উনি 3 দিন ধরে খায় না। আপনি? বৌমা, তুমি এই বাড়িতে? আমরা তো ভাবছিলাম তুমি আর পয়সা নাই। আমার তো বাইসে থাকার কথা ছিল না, সে মেলা ইতিহাস, কিন্তু আপনার এই অবস্থা কেমনে হইলো? এই তুমি ওনারে এইভাবে কোথায় পাইলা? আমি আসতেছিলাম, উনি আমার ডাক দিয়ে বলতেছে যে বাবা আমি খুবই ক্ষুধার্ত, আমার কিছু খেতে দাও। আমি পকেট থেকে বের করে টাকা দিলাম যে নেন কিছু কিনে খাইন। উনি টাকা নেবে না, বলতেছে যে আমি 3 দিন ধরে খাই না, খুবই ক্ষুধার্ত, আমার কটা ভাতের ব্যবস্থা করে দাও। এই জন্য আমি নিয়ে আসলাম যে কিছু খাবার টাবার দিয়ে দাও, উনি খেয়ে যাক। তো তুমি ওনারে চেনো নাকি? ইয়ে, আচ্ছা, আপনার এই পরিণতি কেমনে হইলো? আপনার এত অহংকার, এত দাপট, আপনার এই অবস্থা, এইভাবে আপনি খাবারের জন্য রাস্তায় ঘুরতেছেন কেন? আপনাদের বাড়িতেই তো কত খাবার মানুষ খায়, তাইলে আপনি খাবারের জন্য এইভাবে রাস্তায় কেন ঘুরতেছেন? বৌমা, সবে আমার কপাল, তোমার বাড়িতে বাই করে দিছি না, আর বাড়ির লক্ষ্মী চলে গেছে, অলক্ষ্মী ধরে বাড়িতে আনছি। আমি অলক্ষ্মী আর লগে অত্যাচার কইতে আরে জর্জরিত করিয়া লাইছে, আর ওলারে অত্যাচার কইতে শেষ করিয়া লাইছে। আর বাড়িঘর বেগুন এত নামে লেখে লইছে, আর তোমার শ্বশুর দুনিয়া সারি চলে গেছে, এত আর বাঁচি নাই মা। আর ওরে এই বেজাইত বউ আর বাড়ির তোর বাইর করে দিছে গার ধরে, কইছে আই যদি আর ওই বাড়ি যাই আরে গলা টিপিয়া মারিয়া লাইব। এই ডরে আইজ আমি রাস্তায় হাঁটতে আছি,
আর হেডে অনেক ভোগ, হেডের ভোগে আই আর বাঁচতেছি না ভাই। ইয়াল্লাই এই বাবার সাথে দেখা হয়েছে, আই কইছি বাবা গো আরে কত ভাতের ব্যবস্থা করে দিতে পারবেন নি, এতে আমার ধরে এই বাড়িতে লই আইছে। আর নাহলে তো আই তোমার দেখতে পারতাম না। আমি অনেক ভুল করছি মা, তুমি হারলে আরে ক্ষমা করে দিও। আর মতন হাফিষ্ট আল্লাহ আরে ক্ষমা করতো না, তুমি যদি আরে ক্ষমা না করো মা গো, আরে মাফ করে দাও মা। মা, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। গুরুজন মনীষীদের মুখে না এই কথাটা অনেকবার শুনছি, আজকে তার বাস্তব প্রমাণ পাইলাম আপনারে দেখা। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না। আমার সঙ্গে আপনারা যা অন্যায় করছেন, দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, আল্লাহ কিন্তু আপনারে ঠিকই শাস্তি দিয়া দিছে। আর আমার তো বাঁচার কথাই ছিল না, সবটাই ওই উপর আল্লাহর জন্য আমি এখনো বাইসা আছি। তারপরে একটা মুরব্বী আমার এই বাড়িতে নিয়ে আসলো, তারে আমি বাবা ডাকলাম। আসলে কি মা, আমার তো বাপ নাই মা নাই, আমার পৃথিবীতে কেউ নাই। আপনাগো পরিবারে বিয়ে হওয়ার পরে আমি ভাবছিলাম বাকিটা জীবন আপনাগো বাড়িতেই কাটাই দিব, কিন্তু আপনি আর আপনার পোলা আমার সঙ্গে অনেক বড় অন্যায় করছেন। যখন আমারে ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য করলেন, আপনার পোলারে আর একটা বিয়ে করাইলেন, তখন আমার মাথায় আকাশ ভাঙা পড়ছে। আমার মনে হয়েছে এই পৃথিবীতে বাইসা থাকা বৃথা, সেই জন্যই আমি আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিছি। আমার ওই বাবা আমার বাঁচাইছে, বাঁচাইয়া নতুন একটা জীবন দিছে। তারপরে এই যে মানুষটা দেখতে পারতেছেন না আপনার পাশে দাঁড়ানো, এই মানুষটার সঙ্গে আমার বিয়ে দিছে, আমার সুন্দর একটা সংসার হয়েছে। বিশ্বাস করেন আমি এখন খুব ভালো আছি। ওর হয়তো বা আপনাদের মতন অত টাকা পয়সা নাই, কিন্তু ও আমারে অনেক ভালোবাসে, অনেক সুখে রাখছে। আর আপনাগো অবস্থা দেখা আমার সত্যি এখন হাসি পাইতাছে। কোথায় গেল আপনার সেই অহংকার, আপনার সেই দাম্ভিকতা? এই যে দেখেন, আপনি এক মুঠ খাবারের জন্য আমার বাড়ির সামনে আইছেন, আমি কিন্তু চাইলেই আমার স্বামীরে দিয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। ওই শিক্ষায় আমি বড় হই নাই। আপনি খুব ক্ষুধার্ত, সেইটা আপনার চেহারা দেখেই বোঝা যায়। চলেন আজকে আপনারে আমি পেট ভইরা খাওয়াবো। সত্যি কইতাছস মা, তুই আমার মাফ করে দিছস। আর এই লোককে আমি বাড়ি থেকে বাইর করে দিছি।